স্বামী যদি পরকীয়া করে তাহলে এই 6টি কাজ করুন, আপনার কথা শুনতে বাধ্য হবে। স্বামী বা স্ত্রী পরকীয়ার সন্দেহে বা সত্য জানা দাম্পত্য জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলোর একটি। রাগ, অপমান, ভয় এবং হতাশা সব অনুভূতির সঙ্গে এসে ভর করে। কিন্তু এই সময়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা প্রতিশোধমূলক আচরণ প্রায়ই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আজ আমরা এমন 6টি বাস্তবসম্মত ও মনোবিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নিয়ে কথা বলবো, যা সম্পর্ককে শান্তভাবে মূল্যায়ন করতে, নিজের মর্যাদা রক্ষা করতে এবং প্রয়োজন হলে স্বামীকে দায়িত্বশীল আলোচনায় আনতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, কেউ কাউকে জোর করে কথা শুনতে বাধ্য করাতে পারে না, তবে সঠিক আচরণ অনেক সময় মানুষকে নিজের ভুল নিয়ে ভাবতে এবং আলোচনায় ফিরতে উৎসাহিত করে। নাম্বার 1, নিজেকে সময় দিন। গভীর শ্বাস নেন, বিশ্বস্ত কোনো মানুষ বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। আবেগ কিছুটা শান্ত হলে বিষয়টি নিয়ে ভাবুন। যখন আপনি শান্ত থাকেন তখন আপনার কথার মূল্য বাড়ে। অপরপক্ষ বুঝতে পারে আপনি আবেগে নয়, যুক্তি দিয়ে কথা বলছেন। নাম্বার 2, অভিযোগ নয়, সত্য জানার চেষ্টা করুন। শুধু সন্দেহের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আবার যদি বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে তাহলে বিষয়টি নিয়ে সরাসরি কিন্তু শান্তভাবে আলোচনা করুন। এভাবে বলতে পারেন, আমি কিছু বিষয় লক্ষ্য করছি যা আমাকে কষ্ট দিচ্ছে, আমি সত্যিটা জানতে চাই, আমরা কি খোলামেলা কথা বলতে পারি? এই ধরনের ভাষা ঝগড়া কমায় এবং আলোচনার সুযোগ বাড়ায়। নাম্বার 3, নিজের আত্মসম্মান বজায় রাখুন। অনেকেই ভয়ে সব কিছু সহ্য করেন, আবার কেউ অপমানজনক আচরণ মেনে নেন। মনে রাখবেন, ভালোবাসা মানে নিজের সম্মান হারানো নয়। নিজের যত্ন নিন, কাজ, পড়াশোনা, পরিবার বা নিজের আগ্রহের বিষয়গুলোতে সময় দিন। একজন আত্মবিশ্বাসী মানুষকে অন্যরা সাধারণত বেশি গুরুত্ব দেয়। আপনি যখন নিজের মূল্য বুঝবেন তখন অন্যের কাছ থেকে সম্মান দাবি করতে পারবেন। নাম্বার 4, স্পষ্ট সীমারেখা, বাউন্ডারি নির্ধারণ করুন। যদি সম্পর্ক টিকে রাখতে চান তাহলে দুজনেই কিছু নিয়ম মানতে হবে। যেমন, তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক শেষ করতে হবে, একে অপরের সঙ্গে সৎ থাকতে হবে, ভবিষ্যতে বিশ্বাস পুনর্গঠনের জন্য চেষ্টা করতে হবে, প্রয়োজনে পারিবারিক বা পেশাদার কাউন্সেলিং নিতে হবে। শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, আচরণে পরিবর্তনও জরুরি। নাম্বার 5, সম্মানজনক যোগাযোগ বজায় রাখুন। চিৎকার, অপমান বা হুমকি সাধারণত মানুষকে আরও দূরে ঠেলে দেয়। তার পরিবর্তে নিজের অনুভূতি প্রকাশ করুন। উদাহরণ, তোমার এই আচরণে আমি খুব কষ্ট পাচ্ছি। যদি আমরা সম্পর্ক চালিয়ে যেতে চাই তাহলে আমাদের দুজনকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। এ ধরনের কথায় অভিযোগের চেয়ে সমাধানের সুযোগ বেশি থাকে। নাম্বার 6, ভবিষ্যৎ নিয়ে বাস্তব সিদ্ধান্ত নেন। সব সম্পর্ক একরকম নয়। যদি স্বামী নিজের ভুল স্বীকার করেন, সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন এবং দীর্ঘমেয়াদী আচরণ পরিবর্তন করেন, তাহলে সময় নিয়ে সম্পর্ক পুনর্গঠন করা সম্ভব হতে পারে। কিন্তু যদি বারবার প্রতারণা, মিথ্যা, মানসিক বা শারীরিক নির্যাতন চলতেই থাকে, তাহলে নিজের নিরাপত্তা, মর্যাদা এবং ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ। প্রয়োজনে বিশ্বস্ত পরিবার, বন্ধু বা পেশাদার কাউন্সিলরের সহায়তা নিন। একটি সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান এবং দায়িত্ববোধের ওপর। পরকীয়া সেই বিশ্বাসকে গভীরভাবে আঘাত করে, কিন্তু কঠিন পরিস্থিতিতেও নিজের আত্মসম্মান বজায় রেখে শান্তভাবে সত্য জানার চেষ্টা করে এবং স্পষ্ট সীমারেখা তৈরি করে। আপনি অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, আপনি কাউকে জোর করে বদলাতে পারবেন না, তবে আপনি কি গ্রহণ করবেন, কিভাবে নিজের মর্যাদা রক্ষা করবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে কী সিদ্ধান্ত নেবেন সেটি আপনার হাতে। বন্ধুরা, যদি সত্যি এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান। সম্পর্কের বিষয়ে এমন আরও মনোভিত্তিক ও মোটিভেশনাল আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকুন। অনেকেই বলেন আমার কপালটাই খারাপ, কিন্তু সত্যি কি কপালই সব ঠিক করে দেয়? নাকি আমাদের কিছু অভ্যাস, কিছু ভুল সিদ্ধান্ত আর কিছু ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকার কারণেই দুঃখ আমাদের জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায়? আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা নিজের অজান্তেই সারা জীবন কষ্টকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেন। প্রথমত, যারা নিজের মূল্য বুঝতে পারে না। যে মানুষ সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের অনুভূতি, নিজের সম্মান আর নিজের সুখকে বিসর্জন দেয়, সে একসময় ভেতর থেকে ভেঙে পড়েন। মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে অন্য কেউ দীর্ঘদিন
সম্মান করতে পারে না। দ্বিতীয়ত, যারা ভুল মানুষকে ছাড়তে পারে না। অনেক সম্পর্ক শুধু স্মৃতির উপর টিকে থাকে, ভালোবাসার উপর নয়। তবু অনেকেই ভাবেন হয়তো একদিন বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ বারবার আপনাকে কষ্ট দেয় সে সুযোগ পেলেই আবারও দিবে। সব সম্পর্ক ধরে রাখা যায় না, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা। তৃতীয়ত, যারা অতীত আঁকড়ে ধরে বাঁচে, পুরনো কষ্ট, পুরনো বিশ্বাসঘাতকতা, পুরনো ব্যর্থতা এসব যদি প্রতিদিন মনে করেন তাহলে নতুন সুখের জন্য জায়গা কোথায়? অতীত শিক্ষা দেওয়ার জন্য, সারা জীবন শাস্তি দেওয়ার জন্য নয়। চতুর্থত, যারা নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দেয়। যে ফোন করলে আমি ভালো থাকবো, সে ফিরে এলে আমি হাসবো, এই চিন্তাগুলো মানুষকে দুর্বল করে দেয়। আপনার সুখের চাবি যদি অন্য কারো হাতে থাকে তাহলে আপনার দুঃখ সে নিয়ন্ত্রণ করবে। পঞ্চমত, যারা বারবার একই ভুল করে, একই ধরনের মানুষকে বিশ্বাস করা, একই বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়া, একই সতর্কবার্তা উপেক্ষা করা, এগুলো কপালের দোষ নয়, সিদ্ধান্তের ভুল। ষষ্ঠত, যারা ক্ষমা করতে জানে না। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। রাগ আর ঘৃণা ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজেরই। সপ্তমত, যারা সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে। অমুকের সম্পর্ক ভালো, তমুকের জীবন সুন্দর, এই তুলনা কখনো সুখ দেয় না, কারণ আপনি অন্যের হাসি দেখেন কিন্তু তার কান্না দেখেন না। অষ্টমত, যারা নিজের আত্মসম্মানের সঙ্গে আপোষ করে। ভালোবাসা কখনো ভিক্ষা করে নিতে হয় না। যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ছোট করে, অপমান করে, অবহেলা করে, সে সম্পর্ক যত দীর্ঘই হোক তা সুখের নয়। নবমত, যারা পরিবর্তনকে ভয় পায়। অনেকে শুধু অভ্যাসের কারণে একটি খারাপ সম্পর্ক ধরে রাখেন, কারণ নতুন শুরু করতে ভয় লাগে। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো নতুন পথেই নতুন জীবনের শুরু হয়। দশমত, যারা বিশ্বাস করে তাদের জীবন আর বদলাবে না, এটাই সবচেয়ে বড় ভুল। জীবন প্রতিদিন নতুন সুযোগ দেয়, কিন্তু সুযোগ দেখতে হলে আগে নিজের মানসিকতা বদলাতে হয়। বন্ধুরা, দুঃখ সবার জীবনেই আসে, কিন্তু দুঃখকে সারা জীবন ঠেকানো বানানো আমাদের নিজের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করে। যদি কেউ আপনাকে সম্মান না করে সরে আসুন। যদি কেউ আপনার মূল্য না বোঝে নিজেকে ছোট করবেন না। যদি কোনো সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয় সেই সম্পর্ক নিয়ে আবার ভাবুন। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু কাউকে ধরে রাখা নয়। ভালোবাসা মানে এমন একটি সম্পর্ক যেখানে সম্মান আছে, বিশ্বাস আছে, নিরাপত্তা আছে এবং দুজন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, এই কষ্ট কি সত্যি আমার ভাগ্য লেখা, নাকি আমি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে চলেছি যা আমাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের সীমা নির্ধারণ করবেন এবং প্রয়োজন হলে না বলতে শিখবেন, সেদিন থেকে আপনার জীবনের গল্প বদলাতে শুরু করবে। শেষে একটি কথা, যে মানুষ নিজেকে সম্মান করতে শিখে সে কখনো দীর্ঘদিন অবহেলার মধ্যে বাঁচে না। আর যে নিজের সুখের দায়িত্ব নিজে নিতে শিখে তার জীবনে দুঃখ এলেও তা চিরস্থায়ী হয় না। ধন্যবাদ। ভালো থাকুন, নিজের মূল্য বুঝুন আর এমন সম্পর্ক বেছে নিন যেখানে ভালোবাসার সঙ্গে সম্মানও থাকে। আর একটু হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো রাগ প্রায়ই মূল অনুভূতি নয়, এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে।
দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়। তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে। অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন, তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো নিজেকে বোঝা। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন, মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, রাগ প্রায়ই মূল অনুভূতি নয়, এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো, যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে। দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়। তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে। অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন, তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো নিজেকে বোঝা। আপনি যদি বুঝতেই না পারেন ঠিক কোন পরিস্থিতিতে আপনার রাগ বেড়ে যায়, তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তাই আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস করুন। যখন রাগ হবে, নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কিসের জন্য রাগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি ঘটনাটির জন্য রাগ করছি, নাকি আগের কোনো কষ্ট আজ বেরিয়ে আছে? তৃতীয় প্রশ্ন, আমি এখন যা বলতে চাচ্ছি সেটা কি 1 ঘন্টা পরে বললেও একইভাবে বলতাম? এই 3টি প্রশ্নই অনেক সময় একজন মানুষকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের সময় মানুষের মস্তিষ্কের যুক্তিভিত্তিক চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই যদি খুব বেশি রাগ হয়, তখন কোনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না, চাকরি ছাড়বেন না, কাউকে অপমান করবেন না, কিংবা সামাজিক মাধ্যমে আবেগের বশে কিছু লিখবেন না। কারণ রাগ কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক বছর ধরে চলতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় 1000 কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনেকেই মনে করেন চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে,
সে অন্যকে সম্মান করতে শেখে। আরেকটি বিষয়, আপনি কি লক্ষ্য করেছেন যাদের আত্মসম্মান ধীর তারা সাধারণত খুব সহজে রেগে যান না, কারণ তারা জানেন প্রত্যেক কথার উত্তর দিতে হয় না, প্রত্যেক অপমানের প্রতিশোধ নেওয়াও জরুরি নয়। অনেক সময় নীরবে নিজের উন্নতি করার সবচেয়ে বড় জবাব। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাগের সময় শরীরও আপনাকে সংকেত দেয়। হৃদয় স্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হতে থাকে, হাত কাঁপতে পারে, মুখ শক্ত হয়ে যায়, অনেকের কণ্ঠস্বর বদলে যায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন এখনই থামতে হবে। এই সময় 5টি গভীর শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মনে রাখবেন, আপনি যদি নিজের শরীরকে শান্ত করতে পারেন তাহলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি বড় ভুল আমরা প্রায় সবাই করি, আমরা রাগের সময় মানুষকে আক্রমণ করি, সমস্যাকে নয়। ধরুন আপনার সন্তানের একটি ভুল হয়েছে, আপনি যদি বলেন তুই কোনো কাজের না, তাইলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, তাহলে সম্পর্ক থাকবে, সমাধানও হবে। এটি পরিণত মানুষের আচরণ। বন্ধুরা, মনে রাখবেন, রাগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। চিৎকার করে মানুষকে চুপ করানো যায় কিন্তু সম্মান আদায় করা যায় না। সম্মান আসে আচরণ থেকে, বিশ্বাস আসে ধৈর্য থেকে, আর সুন্দর সম্পর্ক তৈরি হয় সংযম থেকে। বন্ধুরা, একটি কথা আজীবন মনে রাখবেন, রাগ জয় করার অর্থ অন্যকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখাতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগের মুহূর্তে নিজের বিবেককে হারিয়ে ফেলেন না। একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত মানুষ আছেন যাদের সঙ্গে আজ আর সম্পর্ক নেই, শুধু একটি রাগের মুহূর্ত, একটি কটু কথা, অথবা একটি ভুল সিদ্ধান্তর কারণে। অনেক সময় একটি বাক্য কয়েক সেকেন্ডে বলা হয়, কিন্তু তার ক্ষত বছরের পর বছর সারা জীবন থেকে যায়। রাগের আরেকটি বড় ক্ষতি হলো, এটি প্রথমে আপনার নিজের শান্তি কেড়ে নেয়। যে মানুষ সবসময় রাগে জ্বলে সে নিজে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, তার ঘুম নষ্ট হয়, মন অস্থির থাকে, ছোট ছোট বিষয়ে বিরক্তি তৈরি হয়। ধীরে ধীরে পরিবার, বন্ধু এবং সহকর্মীরাও দূরে সরে যেতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নেন, প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজের দিনটি পর্যালোচনা করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় অযথা রেগে গিয়েছিলাম? সেই পরিস্থিতিতে আরও শান্তভাবে আচরণ করা কি সম্ভব ছিল? আগামীকাল আমি কিভাবে আরও ভালোভাবে প্রতিক্রিয়া জানাবো? এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে দিতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সব যুদ্ধ জেতা জরুরি নয়, কিছু তর্ক থেকে সরে আসাও জয়, কিছু কথার উত্তর না দেওয়াই প্রজ্ঞা, কিছু মানুষকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া আত্মসম্মানের পরিচয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে দীর্ঘদিনের রাগ ও ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। কারণ যতদিন আপনি রাগ আগলে ধরে রাখবেন ততদিন সেই রাগের বন্দী হয়ে থাকবেন আপনিই। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, আমরা অন্যায়ের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাই একজন পরিণত মানুষকে আলাদা করে। আজ থেকে যখনই রাগ আসবে মনে মনে বলুন, আমি রাগের দাস নই, আমি আমার সিদ্ধান্তের মালিক। এই একটি বাক্য আপনাকে অনেক ভুল থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, জীবন খুব ছোট, অহংকার, প্রতিশোধ আর অপ্রয়োজনীয় রাগে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না, বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ বোধ করে, যার কথায় মানুষ শান্তি পায়, যার আচরণে সম্মান প্রকাশ পায়। মনে রাখবেন, রাগ মুহূর্তের শক্তি দেয় কিন্তু ধৈর্য সারা জীবনের শক্তি দেয়। রাগ সম্পর্ক ভাঙে কিন্তু সংযম সম্পর্ক গড়ে। রাগ মানুষকে একা করে দেয় কিন্তু সুন্দর আচরণ মানুষকে সবার প্রিয় করে তোলে। তাই আজ থেকেই নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করুন, আমি রাগকে নয় বিবেককে অনুসরণ করব, আমি প্রতিশোধকে নয় প্রজ্ঞাকে বেছে নেব, আমি চিৎকার নয় শান্ত ভাষায় নিজের কথা বলবো। কারণ আমার আসল শক্তি আমার রাগ নয়, আমার আত্মনিয়ন্ত্রণ। যদি আপনি এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করেন
তাহলে শুধু আপনার রাগই কমবে না, আপনার সম্পর্ক, ব্যক্তিত্ব এবং মানসিক শান্তিও আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। রাগের সবচেয়ে বড় ওষুধ কোনো ট্যাবলেট নয়, রাগের সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলার ইচ্ছা। ধন্যবাদ। ভালো থাকুন, শান্ত থাকুন আর নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। আবার দেখা হবে নতুন একটি মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল আলোচনায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আইডিতে ফলো দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।